মতিউর রহমান সাহেব স্পষ্ট করেছে যে ইফাত আমার সন্তান না। পাশাপাশি আপনার সাদেক এগ্রো কিন্তু মেমোতে ওনার নাম লেখা এবং ওনারই মোবাইল নাম্বার দেওয়া, সেই মোবাইল নাম্বারটা ইয়ের না, মতিউর রহমান সাহেবের না। দেখতে পাচ্ছি মতিউর রহমান সাহেব এবং ওনার সঙ্গে যে ইফাত, ওনাদের দুজনের ছবি ক্লিয়ার দেখা যাচ্ছে। স্কুল সার্টিফিকেট, তিনি যে এসএসসি পরীক্ষায় পাশ করেছেন তার সার্টিফিকেট, যেখানে স্পষ্ট ফাদার্স নেম লেখা রয়েছে মতিউর রহমান। যদি দেখতে পারেন আপনারা, আমি আশা করছি ক্লিয়ার দেখা যাচ্ছে যে স্টুডেন্ট নেম এমডি মুশফিকুর রহমান ইফাত, ফাদার্স নেম এমডি মতিউর রহমান এবং মাদার্স নেম শাম্মী আক্তার শিবলি। এরপরেও কি রাশেদ ভাই আপনি বলবেন যে এখানে কোনো সন্দেহ রয়েছে যে মুশফিকুর রহমান ইফাত মতিউর রহমান সাহেবের ছেলে নয়? জেসমিন ইয়াসমিন নোয়াখালীর নেত্রী, যার ছেলে আপনার ইফাত, তাহলে ওই লোক তো আপনার মতিউর রহমান সাহেবের ওয়াইফ না, দ্বিতীয় নম্বর বউ না। আমাদের অভ্যন্তরিক কোন্দলে কিংবা আপনাদের অভ্যন্তরিক কোন্দলে আমরা একে অপরকে দোষ দিতে পারি, কিন্তু বিষয়টা এখনো ক্লিয়ার না। মতিউর রহমান সাহেব স্পষ্ট করেছে যে ইফাত আমার সন্তান না। পাশাপাশি আপনার সাদেক এগ্রো কিন্তু মেমোতে ওনার নাম লেখা এবং ওনারই মোবাইল নাম্বার দেওয়া, সেই মোবাইল নাম্বারটা ইয়ের না, মতিউর রহমান সাহেবের না। আরেকটা বিষয় খেয়াল করেন, আমি নিজেও 3 লক্ষ টাকা দা গরু কিনেছি, আমি বাস্তবতা লিখ করি, আমার গরুর শেয়ার হলো 6 জন, তার মানে কত পড়লো ভাগে? এটা কিন্তু একটা বিষয়। বিশাল একটা গরু নিয়ে আসতেছি, বাস্তবতা লিখ করি, ছিন্নমূল মানুষের রাজনীতি করি, ভূমিহীন মানুষের রাজনীতি করি, 3 লক্ষ টাকা দিয়ে গরু নিয়ে আসতেছে, কিন্তু গোবরটা কোথায়? আমি 3 লক্ষ টাকা দিয়ে গরু এনেছি সত্য কথা, কিন্তু মানুষ তো 6 জন শেয়ার। আর আমার মনির ভাই 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু নিয়ে আসছে। তাহলে মনির ভাই আমার ধনী মানুষ, ভালো মানুষ, সে ক্ষমতায় নেই, সচ্ছল আছে। বাংলাদেশের মানুষ সচ্ছল আছে বলে মনির ভাই 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনতে পারতেছে। মনির ভাই তো আওয়ামী লীগ করে না। বাংলাদেশে বর্তমানে সাধারণ ব্যবসায়ীরা ভালো আছে, বড় ব্যবসায়ীরা ভালো আছে এবং উদীয়মান ব্যবসায়ীরা ভালো আছে, কারণ এখানে একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে, বিদ্যুতের পরিবেশ দেওয়া হয়েছে, সামাজিক কার্যক্রম করার জন্য পরিবেশ দেওয়া হয়েছে, মুক্ত স্বাধীনতার পরিবেশ দেওয়া হয়েছে এবং মুক্ত স্বাধীনতার পরিবেশের রেজাল্টই আজকে বেনজির আহমেদের কথা দ্রুত চলে আসে। দুদককে বলা হয়, তলব করা হয়, তুমি তার দুর্নীতি নাও। কিন্তু একটা সময় ছিল বাংলাদেশে যখন বিচার ছিল না, বিচার ছিল হাওয়া ভবনে, হাওয়া ভবনের বাইরে কোনো বিচার ছিল না, হাওয়া ভবন থেকে বললেই বিচার হতো, অন্যথায় কোনো বিচার হতো না। ওই জায়গা থেকে আমরা একটি স্বাধীন জায়গায় স্বাধীন বিচার ব্যবস্থায় এসেছি। উন্নত রাষ্ট্রের সাথে বাংলাদেশের অবস্থান যে সমপর্যায়ে চলে যাচ্ছে, এটি দেখার দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষের নাই। কোন সাধারণ মানুষের নাই? সাধারণ মানুষ জামাত বিএনপি কে ওন করে, শুধু তাদেরই নাই, কিন্তু সাধারণ মানুষ কিন্তু রাশেদ ভাই আপনি যেটা বললেন যে ইফাত মতিউর রহমানের ছেলে না, কিন্তু আওয়ামী লীগেরই সংসদ সদস্য জনাব নিজামুদ্দিন হাজারী তিনি স্পষ্ট বলেছেন যে ইফাত মতিউর রহমানের ছেলে। এবং এখানে সময় নিউজের যে নিউজটা আমি আপনাকে বললাম যে ইফাদের স্কুলের মার্কশিটে বাবার নাম মতিউর রহমান। আমি বলতেছিলাম, আপনি ক্লু দিছেন না। জেসমিন একটা গ্রুপ নোয়াখালীতে, নিজামুদ্দিন হাজারী একটা গ্রুপ, বাংলাদেশ জাতীয়তার দলও কিন্তু গ্রুপ আছে। গ্রুপ ছাড়া কোনো রাজনীতি হয় না, কোনো ব্যাপার স্যাপার থাকতেই পারে, কিন্তু জেসমিন তাহলে মতিউর রহমান সাহেবের দ্বিতীয় ওয়াইফ হয়। মতিউর রহমান সাহেবের ওয়াইফ না, জেসমিনের হাজবেন্ড আছে ওখানে, সে একজন অধ্যাপক। অর্থাৎ একটা মহিলার তো 2টা স্বামী থাকতে পারে না। বিষয়টা বুঝেন আপনি। এই সর্বশেষ যখন গোয়েন্দা বিভাগের রেজাল্ট যেটা পাওয়া গেছে, সেটা হলো জেসমিন ম্যাডামের হাজবেন্ড আছে ওখানে, সে একজন অধ্যাপক। আর মতিউর রহমান সাহেবের দ্বিতীয় বউ আছে কিনা আমি জানি না, থাকতে পারে, এবং সে যদি অন্যায় করে তার বিচার হবে। কিন্তু বিচার বহির্ভূত ভাবে বাংলাদেশে কোনো প্রশাসক কর্মকর্তা রক্ষা পাচ্ছে না। এটা হলো এই সরকারের সবচাইতে সুফল, যে এমন একটা কর্মকর্তা নাই যে কর্মকর্তা আকাম করেছে, কুকাম করেছে, ধরা খেয়েছে, তার বিচার হয়নি। এমনকি আমাদের রাশেদ ভাই ভুলে যাবো, আপনার সুর মিলিয়ে আপনার সাথে বলছি, আমরাও সেটা দেখতে চাই। ওয়াসার 14 বারের এমডি তাসকিন খান 14টা বাড়ি আছে ইউএসএ তে, তাহলে কি আপনি বলছেন এই বাড়িগুলো সৎ পথে ইনকাম করেছে? এটার উত্তর দিয়ে যাবেন দয়া। না, আমি কিন্তু প্রথমে বলছি যে বেনজির থেকে শুরু করে যারা যারা দুর্নীতির সাথে জড়িত আছে, আমি নয়, শুধু বাংলাদেশ আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেবও চায় যে তাদের বিচার হোক। এখন বিচার তো ধর্মকে কর্তব্যের মতো একটা বিষয় না, বিচার একটা প্রক্রিয়াধীন বিষয়। তাকে প্রুফ করো, কেস করো, তারপরে আইন আদালত করো, তারপরে তো একটা বিচার হতে পারে। দেখতে পারতেছেন সবাই? দেখতে পাচ্ছি। মতিউর রহমান সাহেব এবং ওনার সঙ্গে যে
ইফাত, ওনাদের দুইজনের জি ছবি ক্লিয়ার যেটা দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এই পরিবার যেটা এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইফাতের মা এবং তার ছোট বোন। এটা হচ্ছে মতিউর রহমান সাহেবের সেকেন্ড ফ্যামিলি যেটা বলা হচ্ছে। আর এই ভদ্র মহিলার নাম হচ্ছে শাম্মী আক্তার শিবলি। শাম্মী আক্তার শিবলি। আরো কিছু ফটো রয়েছে। আর এখানে যাকে দেখতে পাচ্ছেন যে কংগ্রেস বাবা বলে এখানে লেখা রয়েছে, এটা এই মেয়েটা হচ্ছে ওনার মেবি দ্বিতীয় পক্ষের বড় মেয়ে, যেটা ইফাতের বোন। ওনার নাম হচ্ছে ইফতিমা বা এরকম কিছু একটা নাম হবে। আর আরো কিছু, আর সবচেয়ে আরেকটা বিষয় যেটা আসলে দেখাতে চাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে ইফতিমার বার্থডে সার্টিফিকেট, যেখানে স্পষ্ট লেখা রয়েছে যে ইফতিমা রহমান মাধবী এরকম নাম, যে ফাদার্স নেম মতিউর রহমান এবং মায়ের নাম শাম্মী আক্তার শিবলি। এটা হচ্ছে ইফতিমা রহমানের বার্থডে সার্টিফিকেট বা জন্ম সনদ যেটা আমরা বলি, অর্থাৎ ইফাতের বড় বোনের। আর সময় টিভিতে যেটা নিউজ করেছে, সময় টিভিতে, এটা হচ্ছে ইফাতের স্কুল সার্টিফিকেট। তিনি যে এসএসসি পরীক্ষায় পাশ করেছেন তার সার্টিফিকেট, যেখানে স্পষ্ট ফাদার্স নেম লেখা রয়েছে মতিউর রহমান। যদি দেখতে পারেন আপনারা, আমি আশা করছি ক্লিয়ার দেখা যাচ্ছে, যে স্টুডেন্ট নেম এমডি মুশফিকুর রহমান ইফাত, ফাদার্স নেম এমডি মতিউর রহমান এবং মাদার্স নেম শাম্মী আক্তার শিবলি। এরপরেও কি রাশেদ ভাই আপনি বলবেন যে এখানে কোনো সন্দেহ রয়েছে যে মুশফিকুর রহমান ইফাত মতিউর রহমান সাহেবের ছেলে নয়? রাশেদ ভাই আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, আমি আপনাকে বলি, উনি যদি তার সন্তান হয়, উনি যদি অন্যায় করে, আমাদের দলের সেক্রেটারি মহোদয় কিন্তু একটা কথা বলেছে যে যদি এই কাজটা করে থাকে উনি না শুধু, এবং ইয়ের কথাও বলছি আপনার, যে আপনার আসাদুজ্জামান সাহেব সম্পর্কেও বলছে মাননীয় সাধারণ সম্পাদক, যে তাদের আইনি প্রক্রিয়ায় তাদের আনা হবে। একটা স্পষ্ট ভাষণ যেটা ছিল ওবায়দুল কাদেরের প্রেস কনফারেন্সে, যে আসাদুজ্জামানের অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান চালানো যেতে পারে। এক, যতই প্রভাবশালী লোক হোক দুর্নীতি করলে ছাড় নেই। বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন, দেশ থেকে নিষেধাজ্ঞা আছে কি? এরকম একটা প্রশ্ন ছিল আপনার ইসের মধ্যে, ওই আগের ইসের মধ্যে, আপনার ক্লিকের মধ্যে। অর্থাৎ তদন্ত শেষে মামলা করা যাবে। আমরা কিন্তু স্পষ্ট করা হয়েছে দল থেকে যে তদন্ত শেষে মামলা করা যাবে প্রত্যেকটা বিষয়। এই যে গাড়ির বিষয় যাবতীয় যা আছে, আপনি যা কিছু দেখাচ্ছেন, মামলা করা যাবে। এবং সে আওয়ামী লীগের তো কেউ না, সে একটা আমলা। একজন আমলা এত টাকার গাড়ি থাকবে কেন? একজন আমলার আপনার এতগুলো বাড়ি থাকবে কেন? এবং একজন আমলা ছেলে 15 লক্ষ টাকা বা 12 লক্ষ টাকা দিয়ে একটা খাসি বা গরু যাই কিছু কিনবে, সেটা কিনবেই বা কেন? এটার বিরুদ্ধে কিন্তু আমাদের দলগতভাবে একদম ক্লিয়ার স্পষ্ট সিদ্ধান্ত দেওয়া আছে, যদি সে অন্যায় করে, অনৈতিক আয় করে, তার বিচার হবে এবং তার সবকিছু হবে। এই বিষয়ে আমি আর নাই আগাচ্ছি।